গুড মর্নিং এভরিবডি। যদি জীবনে ইংলিশ ফ্লুয়েন্সি পেতে চাও, তাহলে আজকের এই ভিডিও বা এই ভিডিও সিরিজ তোমার জীবনের একমাত্র ডেস্টিনেশন, যেটা নির্দ্বিধায় আমার প্রমিস মতো টাইটেলে যা দেখেছো, ১০০ দিনে 100% ফ্লুয়েন্সি, তার পূর্ণ গ্যারান্টি আমার। বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে শুধু প্রত্যেক দিন ১ মিনিটের মন্ত্র জপ। যদি তুমি হয়ে থাকো কোনো মুসলমান ধর্মের, তোমরা যেমন নামাজ বা আজান দাও, রাইট? তো ঠিক তার জন্য আরবি ভাষায় লেখা হওয়া সত্ত্বেও না বুঝেও তোমরা যেরকম অনায়াসেই আল্লাহু আকবার আরো ইত্যাদি অন্তত কিছুক্ষণের জন্য জপ করো। ইন দ্য সেম ওয়ে আমরাও এখানে একটি মন্ত্রকে জপ করব, দ্যাট ইজ অনলি ফর 1 মিনিট। কত ইজি, তাই না? যদি তুমি হিন্দু ভাষী বা হিন্দু ধর্মাবলম্বী হও, তাহলে তোমার ক্ষেত্রে তো দেবতার অন্ত নেই। ৩৩ কোটি দেবতার মধ্যে যেকোনো একজনকে বেছে নিয়ে দিনের বিভিন্ন সময় যে আমরা সময় অতিবাহিত করি, জপ করি, ঠিক সেইভাবেই না বুঝে না শুনে সংস্কৃত ভাষাই হোক আর যাই হোক, তোমরা যেরকম এই জপের পিছনে সময় ব্যয় করো, আমি কোনো ধর্ম বা কিছুকে তুলনা করছি না। আমি শুধু এটাই বোঝাতে চাইছি, না বুঝেও আমরা যেমন অনেক সময় মন্ত্র, আজান বিভিন্ন সময় আমাদের ভক্তিকে নিবেদন করি, ঠিক সেইভাবেই একটি ভাষা অর্জন করতে গেলে বিশেষত ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমি তোমাদের জন্য রাখবো প্রত্যেক দিনের ১ মিনিটের অ্যাক্টিভিটি। দ্যাট ইজ দ্য মূল মন্ত্র। এই ১ মিনিটের অ্যাক্টিভিটি তোমাকে নিয়ে যাবে এমন ফ্লুয়েন্সি লেভেলে, মেবি ফর ইট ইজ ব্রিটিশ, মেবি ফর ইট ইজ আমেরিকান, ডাজন্ট ম্যাটার। আফটার কমপ্লিশন অফ মাই কোর্স, I guarantee you, you will speak so fluently, maybe that a native speaker may forget it is spoken, but you will not. হয়তো তার নেটিভ স্পিকার তার আমেরিকান বা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন বা স্পোকেন ভুলে যেতে পারে। আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলছি, তুমি তার থেকে বেশি ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশ বলতে পারবে। গ্যারান্টেড। তার আগেই ফান্ডামেন্টালি কিছু বাস্তব জিনিস আমাদের বুঝতে হবে। ইউটিউবে বিভিন্ন ধামাকাদার যেসব ভিডিও তোমরা দেখো, ৩০ দিনে স্পোকেন কোর্স, রাইট? ৬০ দিনে স্পোকেন কোর্স, গ্যারান্টেড। তা কতটা বাস্তব সত্য আর আমি যা বললাম তা কতটা বাস্তব সত্য, এটা তোমার ব্যক্তিগতভাবে বোঝা প্রয়োজন প্রথম, তাই না? একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো? প্রত্যেকটা মানুষ এই ভাষায় তার মনের ভাব প্রকাশ করে, তাই না? ভাষা আমাদের জীবনে বেঁচে থাকার একটা অঙ্গ। কিন্তু সেই ভাষায় যখন আমরা শিখতে যাই, ভাষা শেখার পৃথিবীতে একটাই মাধ্যম, সেটা তুমিও জানো, আমিও জানি, তাই না? বলো, এই ভাষা শেখার মাধ্যম কি তুমি জানো না? অফকোর্স তুমি জানো। এখন তোমাকে যদি কেউ বাড়তি জ্ঞান দেয় যে ভাষা এভাবে, ওভাবে, ওভাবে শেখা যায়, আর তুমি যদি সেটা অজান্তেই বিনা যুক্তিতে মেনে নাও, তো সেই মূর্খামির তো কেউ দায়ী হবে না, তাই না? দেখো, তুমি কি করে তোমার মাতৃভাষা শিখেছ? আমি স্পেশালি ফর হেয়া বেঙ্গলি স্টুডেন্টদের জন্য এই স্পোকেনের কোর্স রাখবো। বাংলা ভাষী হওয়ার সাথে, সাথে যদি কেউ অন্য কোনো ভাষী হয়, সে হোক তামিল, তেলুগু, মারাঠি, উর্দু, জার্মান, যেই হোয়াটএভার দ্য ল্যাঙ্গুয়েজ বি, ডাজ নট ম্যাটার। অনলি দ্য ম্যাটার ইজ দিস 1 মিনিট মন্ত্র। ১ মিনিটের মন্ত্র রোজ যদি কেউ জপ করে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, ১০০ দিনের মাথায় সে চরম ফ্লুয়েন্সিতে ইংলিশ বলবে। কেমন বলবে, তার ডাইমেনশন, তার ডিজাইন সবকিছুই আমি দেখাবো আমার নিজের মুখ দিয়ে। জাস্ট ওয়েট করো। ১ম দিন বেশি ইংলিশ বলে ফেললে তোমরাই বুঝবে না। অ্যাকসেন্ট, টোন, ইন্টোনেশনস, ভাষার ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটি কিছুই আমি এই চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরবো। তবে তোমার কাজ কি? তোমার কাছ থেকে আমার একটাই শুধু প্রমিস আদায় করা, যে তুমি শুধু দেবে ১টি মিনিট তোমার প্রত্যেক দিনের ২৪টি ঘন্টা থেকে। এই ১টি মিনিটই মন্ত্রটা জপ করবে তোমার যতবার খুশি দিনে, ততবার। এই কোর্সের জন্য না লাগবে কোনো এআই সাপোর্ট, না লাগবে সাইড পার্টনার উইথ হোম ইউ আর গোইং টু টক। নো নিড। কোনো দরকার নেই। তোমার কোনো পার্টনারের দরকার নেই। আমার এ যাবৎকালের ২০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের জন্য এমনভাবে আমি কোর্স মানে ভেবে দেখলাম, ডিজাইন করলাম, এটা পসিবল 100%।
তো সেই আমার ২০ বছরের অভিজ্ঞতাকেই তোমাদের সামনে তুলে ধরছি। আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে অন্যান্য YouTube বা জগতের সমস্ত কোর্স থেকে আমার কোর্সের পার্থক্য কি? আমার কোর্স চালার সঙ্গে প্রত্যেক দিন মন্ত্রমুগ্ধ হয়ে আমার দেওয়া বক্তব্যকে পাঠ করার পর যদি কাজ না হয়, কমেন্ট বক্সে জানাবে যে, "স্যার আমার ইমপ্রুভমেন্ট এতটা হলো না।" ১০০ দিন মানে পার ডে 1% ক্লিয়ার? ২ দিনে 2%, 10 দিনে 10%, you will prove it, I guarantee। যত পার্সেন্ট গ্যারান্টি আমার কাছ থেকে নেয়ার থেকে তুমি নাও, আমাকে শুধু তুমি একটা গ্যারান্টি দাও যে তুমি অন্তত রোজ ১ মিনিটের মন্ত্র জপ করবে যেটা আমিই বলব। কি থাকবে এই ১ মিনিটের মন্ত্রে? এই ১ মিনিটের মধ্যে থাকবে সমস্ত ইংলিশ জগতের ল্যাঙ্গুয়েজের গ্রামার, অ্যাকশন, টোন, হোয়াটএভার নিডেড টু লার্ন ফর এ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যা কিছু দরকার হয় তার সবকিছু থাকবে এই ১ মিনিটের মধ্যে। একটা ডাউট হতে পারে, স্যার ১ মিনিটের একটা মন্ত্র জপ করে কখনো একটা ল্যাঙ্গুয়েজ শেখা যায়? বাবা অনেক কিছুই যায়। কি যায়, কি যায় না এই ধারণা তোমার আমার ডিফারেন্স। তুমি একটা স্টুডেন্ট, আমি একটা ছাত্র। তুমি ২০ বছর হয়তো ইংলিশ পড়ছো। আমি ২০ বছর পড়াচ্ছি এই ল্যাঙ্গুয়েজ, রাইট? তো তোমার পার্সপেক্টিভ আমার পার্সপেক্টিভ তো এক হতে পারে না। অনেক কিছু না বুঝেও বিশ্বাস করতে হয়। আবার অনেক সময় না বুঝলে বিশ্বাস করাও যায় না, রাইট? বাট ১ মিনিটের পাওয়ার কি সেটাকে বোঝো। যদি কোনো একটা মানুষ নির্দ্বিধায়, অবাধে ১ মিনিট কথা বলতে পারে, সে হাজার মিনিট কথা বলতে পারে। আর এইভাবে ১ মিনিট করে আমি তো ১০০ দিনের কথা বলেছি। সে তো বিশাল সাম্রাজ্য। মানে এখানে ইম্পসিবল এর কোনো শব্দের গন্ধ তো নেই। 100% বা তার থেকেও যদি শতগুণ গ্যারান্টি দেয়া যায়, তাই। তো আজকে ১ম দিন আমি তোমাদের কিভাবে কোর্সকে ডিজাইন করব, কিভাবে তোমরা পড়বে দেখো। প্রত্যেকদিন তোমাদের জন্য থাকবে ১ মিনিটের মন্ত্র যেটা তোমরা জপ করবে। সেই মন্ত্রের মধ্যে কি থাকবে সেটা আমিই বলে দেব। তার টোন বলে দেব, তার অ্যাকসেন্ট বলে দেব, তার মিনিং বলে দেব, তার ফিলিং বলে দেব। এভরিথিং। ইউ হ্যাভ টু জাস্ট কপি মি। ক্লিয়ার? নাথিং এলস। শুধু আমাকে কপি করবে। আর কোন দরকার নেই। ব্যাস। সেই সাথে আমি বললেই তুমি করতে পারবে না সেই ১ মিনিটের কাজকে। সেই ১ মিনিটের কাজকে বিদগ্ধভাবে বুঝতে গেলে তার জন্য দরকার ব্যাকগ্রাউন্ড। ইউর গ্রামার ব্যাকগ্রাউন্ড, ইউর অ্যাকসেন্ট ব্যাকগ্রাউন্ড। তার জন্য টোটাল এই ১০০ দিনের স্পোকেনের কোর্সকে আমি ৩ টে ডাইমেনশনে ভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করব। নাম্বার ১ গ্রামার ব্যাকগ্রাউন্ড। তোমার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য গ্রামার ব্যাকগ্রাউন্ড যেটা দরকার, আমি তার জন্য সেপারেট লেকচার সিরিজ রাখবো। যেখান থেকে তুমি তোমার ল্যাঙ্গুয়েজের গ্রামারের ভিতকে পাক্কা করতে পারবে। কেমন? থার্ড ওয়ান ইজ অ্যাকশন। উইথআউট অ্যাকসেন্ট এনি ল্যাঙ্গুয়েজ ইজ ডেড। আমরা ভারতীয়রা, বাঙালিরা বা যাই ইংলিশ বলি না কেন, এদের ইংলিশ কেমন জানো? যেমন রক্ত মাংস ছাড়া হাড়কে জোড়া লাগিয়ে কঙ্কালকে ঝুলিয়ে রেখে যে বডি স্ট্রাকচার হয়, ঠিক সেই রকম। আমরা ইংলিশ পড়ি, বলি কেমন জানো? ফিলিংলেস। হোয়াই ইট ইজ সো? আরে ভাষা ফিলিংস, ভাষায় ফিলিং না দিলে, একটা বডি স্ট্রাকচারে রক্ত না দিলে, মাংস না দিলে, তার ফ্লেক্সিবিলিটি না থাকলে সেই মানুষ বা সেই দেহ কখনো মুভমেন্ট করতে পারে না। ইন দ্য সেম ওয়ে ভাষায় যদি অ্যাকসেন্ট, ইন্টোনেশনস, রিদম এই ফিলিংস না পুট করা হয়, কোনো ভাষায় সে ভাষা জীবন্ত হয়ে ওঠে না। দ্যাট ইজ ডেড। আর ফিলিংলেস ভাষা আর যাই হোক মনে গাঁথে না। আর মনে না গাঁথলে তা ব্রেনে ঢোকে না। ব্রেনে না ঢুকলে সেখানে পাণ্ডিত্য অর্জন করার কোনো সম্ভাবনাই নেই। বোঝাতে পেরেছি? আরেকটা পয়েন্টকে আলোচনা করা যেটা দরকার, সেটা হচ্ছে ১ মিনিট মানুষের লাইফে কি করতে পারে না বাবা? ১ মিনিট। ১ মিনিটে দুনিয়ায় বহু কিছু হতে পারে বাবা। ১ মিনিট তো আমি বিশাল বলে ফেলেছি। ১ সেকেন্ডে দুনিয়া ওলটপালট হয়ে যেতে পারে। ১ সেকেন্ডে তোমার ধারণা রাত-দিন হয়ে যেতে পারে। ১ মিনিট তো অনেক ব্যাপার। তোমার কাজ শুধু আমার পিছনে মিমিক করা, সেই মিমিকের তাৎপর্য বোঝানো, দেওয়া, গ্যারান্টি, তোমার স্পোকেনের ফ্লুয়েন্সি বাড়িয়ে দেওয়া, এটা আমার রেসপনসিবিলিটি। তোমার তো কিছু করার নেই সেখানে। তুমি শুধু তোমার ২৪ টি ঘন্টার মধ্যে ১ টি মিনিট আমার মন্ত্রকে সুন্দর করে পাঠ করা শিখবে। তারপর দিনে যতবার খুশি সেই মন্ত্রটা চলতে, ফিরতে, ঘাঁটতে ব্যাস আওড়াবে। দ্যাটস নাথিং এলস।
আর আমার এই লেকচার সিরিজের মধ্যে সমস্ত কিছুই তুমি শুধু শুনবে, বুঝবে, করার জন্য শুধু ১ টি মিনিটই যথেষ্ট। এই ১ মিনিটের কাজ কিন্তু আমি তোমাদের কাছ থেকে আদায় করে নেব, রাইট? এই ১ মিনিটের কাজ করার পরে ডেইলি আপডেট, আমি তো ডেইলি ক্লাস দেব। প্রত্যেকদিন কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না। আরে 100% হবে বাবা, এ তো গ্যারান্টেড। এতে কোনো বিকল্প নেই। দ্বিতীয় কথা ভাবার কোনো জায়গাই নেই। এটা প্রুভেন। অসংখ্য ছেলে আমার পড়ে চলে আজকে চাকরি করছে, পড়ছে বিভিন্ন জায়গায় established. The accent is so glamorous accent. Sometimes it pleased me so happily. You won't be able that. তো প্রত্যেকদিন আমি তোমাদের সেই লেকচার নেব। তো আজকে ১ম দিন আমাদের কি? মূল লেকচার পর্বে আমাদের ১ মিনিটের মন্ত্র জপের পালা, রাইট? তো ১ম দিনে ১ মিনিটের মন্ত্রে আমরা যেটা প্রমিস করব। অ্যাকচুয়ালি আজ আমাদের প্রমিসের দিন। একটা মানুষ, যেকোনো মানুষ জানো, যেকোনো কিছুতেই সাকসেস অর্জন করতে পারে। যেকোনো মানুষ। কোনো মানুষই সাধারণ নয়। প্রত্যেকটা মানুষই অসাধারণ। যদি কিনা সে তার প্রমিসে ডিটারমাইন্ড থাকতে পারে, সে পৃথিবীকে ওলটপালট করে দিতে পারে। মানুষ আমাদের এই সমাজের মধ্যে মানুষের পাণ্ডিত্য, তার পদমর্যাদা, তার কথা, তার বৈভব সব ডিপেন্ড করে তার অভ্যাসের উপরে। অভ্যাসকে একটা মানুষেই চিরন্তন স্বর্গীয় আসন থেকে একদম পদতলে এনে দাঁড় করায়। তো তুমি যদি কোনো কিছুতে মাস্টারি করতে চাও, তোমাকে তো তার জন্য কিছু দিতে হবে। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ সিম্পল। এ পিরিয়ড অফ ইউর লাইফ। তোমার জীবনের একটা মুহূর্ত তুমি শুধু তোমার ডেভেলপমেন্টে দিয়ে দাও, দেখবে দুনিয়ার সমস্ত টাইম তোমার পদতলে চলে এসছে। আরেকটা ইম্পর্টেন্স, একটা ল্যাঙ্গুয়েজ, অ্যাট সেম টাইমস ইংলিশ। ইংলিশের কথা কি বলবো? ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট আধুনিক যুগে। ইংলিশকে ব্যতি রেখে না যায় খাওয়া, না যায় পড়া, না যায় শোয়া, না যায় ভাবা। যতক্ষণ জান আছে, ততক্ষণ ইংলিশ আছে। জান শেষ, ইংলিশ শেষ। যদি জান রাখতে হয়, ইংলিশ অবধারিত মাস্ট। উইদাউট ইংলিশ, দুনিয়া ইজ ব্ল্যাঙ্ক টোটালি। তো আজ ১ম দিনেই আমার ১ মিনিটের যে এক্সারসাইজ তোমাদেরকে দেওয়ার আছে, সেই ১ মিনিটের এক্সারসাইজ আমি দিচ্ছি। এরপরে সেই ১ মিনিটের এক্সারসাইজ দেখো তো কতটা অ্যাকসেন্টে তুমি বলতে পারো। চেষ্টা করো জাস্ট। কেমন? কমেন্টে জানাবে। শুরু হলো তোমার জীবনের সাফল্যের আজকে ১ম দিন। গ্যারান্টেড। ইউটিউবে চলতে, চলতে, ফেসবুকে চলতে, চলতে হয়তো তুমি আমার এই ভিডিও কাছে পেয়ে গেছো। লাকিলি এবং অ্যাক্সিডেন্টালি যদি বিলিভ করো তুমি এটাকে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। ধরে নাও 100%, 200%, 1000% গ্যারান্টেড। যদি তুমি আমার ভিডিওকে আগামী পর্বে কন্টিনিউটি করো, তোমার ভাগ্য চেঞ্জ হতে স্বয়ং বাধ্য, পৃথিবীর কোনো কিছু ঠেকাতে পারবে না। গ্যারান্টেড। গ্যারান্টেড বাবা। জীবনটা চলে গেল এই করতে, করতে। তোমাদের যদি এইটুকু ধ্রুব সত্য কথা না বলতে পারি, তাহলে আর মিনিং হয় কি, তাই না? কোনো সময়ের জন্য কোনো কিছু অপেক্ষা করা উচিত নয়। Determined, start. No way to waste any moment because every moment is valuable. Come on. তো ফার্স্ট ডে, ১ম দিনে কি শিখবো আমরা? শেখাশো কি মারো গুলি। মন্ত্র আওড়ানোর সময় অনেক জ্ঞান আমি দিয়ে ফেলেছি, অনেক তুমি নিয়ে ফেলেছ। That will not. Only the walk. যেটা কাজ করবে সেটা হচ্ছে এই। তোমাকে দেওয়া আমার পক্ষ থেকে ১ মিনিটের মন্ত্র আজকের ১ম দিন, দ্যাট ইজ প্রমিস। সেলফ প্রমিস। নিজের প্রতি নিজের প্রমিস করা যে আমি আজকেই প্রমিস করছি। আজ থেকে শুরু করছি আমার জীবনের নতুন পথ চলা। একটা নতুন ভাষা শেখার। কি ভাষা? জীবনে ক্যারিয়ারের ডেভেলপের ভাষা। দুনিয়াকে দেখার ভাষা, দুনিয়াকে বোঝার ভাষা। মানুষ হিসেবে জন্মানোর আধুনিক যুগে এই মুহূর্তে সার্থকতার ভাষা। দ্যাট ইজ ইংলিশ। রাইট? তো আধুনিক যুগে ইংলিশের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে দেখো। অস্ট্রেলিয়ান, আমেরিকান, ব্রিটিশ। তো আমরা কোন টোন বা কোন অ্যাকসেন্টকে গ্রাস্প করব? বর্তমান ট্রেন্ডস হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন, রাইট? তো আমেরিকান অ্যাকসেন্ট গ্রাফ করার কিছু ফান্ডামেন্টাল এক্সারসাইজ রয়েছে। দেখো,
কোনো কিছুর বেসিক না বুঝলে তুমি তো কালকেই হেঁটে যাবে আমার এই কোর্স থেকে, রাইট? আমার এই কোর্স থেকে হেঁটে যাওয়া মানে কি নিজের জীবনের সাকসেস থেকে নিজেকে বঞ্চিত করা। আর কোনো মানে নেই। আর কোনো মানে নেই এর। একটাই, বাস। যা কিছু বললাম তাকে এবার ফলপ্রসূ বাস্তবায়িত করার সময় এসছে। রাইট? দেখো, আমি ১ মিনিটের মন্ত্র যেটা তোমাকে শিখাবো, ১ম বার সেন্টেন্স শিখাবো, তার সাউন্ড শিখাবো, মিনিং শিখাবো, অ্যাকসেন্ট শিখাবো। এবং তোমার সবচাইতে বড় ভাগ্য যে ভারত বা বাংলাদেশে জন্ম হওয়ার ফলে ব্রিটিশ রাজত্ব থাকাকালীন কিছু ইংলিশ জন্মলগ্ন থেকে তুমি শিখে নিয়েছো, যা স্কুল একাডেমিক লাইনে তোমাকে শেখানো হয়েছে। সেই ভিত্তির পর দাঁড়িয়ে বা সেই সিঁড়ির পর দাঁড়িয়ে আমাদের নতুন অধ্যায় জীবনে পথ চলা শুরু। যে ইংলিশ আমাদের কেরিয়ারকে বুস্ট করবে, জীবনে আমরা সাকসেস পাবো। আমি এখানে সেই ইংলিশ তোমাদের শেখাবো। সঠিক প্রনাউন্সিয়েশন, সঠিক অ্যাকসেন্ট, সঠিক গ্রামার, সঠিক রিডিং, সঠিক লিসনিং পাওয়ার। রাইট? তো দেখো, যেকোনো ভাষার ৪ টি ফরম্যাট থাকে। রাইট? যেকোনো ভাষার অল ওভার ওয়ার্ল্ডে। নাম্বার 1, নাম্বার 1 লিসনিং। দিস ইস দ্য ফার্স্ট ইনপুট যা আমাদের কানে ঢোকে। সাউন্ড। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? বেসিক বোঝো। ভাষা মানে কি? সাউন্ড। সাউন্ড প্রডিউস কে করে? প্রডিউস করে আমাদের মুখ। ভোকাল কর্ড। ভোকাল কর্ড থেকে ফুসফুস থেকে বায়ু আসে। আর সেই বায়ু যখন বাধা পায় বা ঘর্ষণ ক্রিয়েট হয়, সাউন্ড প্রডিউস হয়। রাইট? সেই ঘর্ষণ হতে পারে আমাদের ভোকাল কর্ডে এইখানে। রাইট? হতে পারে আমাদের দাঁতের বাধায়, হতে পারে জিভের বাধায়, হতে পারে ঠোঁটের বাধায়। রাইট? হতে পারে ঠোঁটের বা জিভের বিভিন্ন অ্যাকচুয়াল পজিশনের উপরে ডিপেন্ড করে। এবং এই ঠোঁটের এই বায়ু তো একই রকমভাবে মুখ থেকে বেরোয়। এই মুখ থেকে বেরোনো বায়ু, ঠোঁট, দাঁত এদের বিভিন্ন পজিশনের উপর বিভিন্ন টিউন তৈরি করে, টিউন। আর এই টিউন ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে এই সমগ্র দুনিয়ার, বিশ্বের, ওয়ার্ল্ডের ভাষার ক্লাসিফিকেশন। এই টোন প্রডিউসিং স্ট্রাকচারের উপর ডিপেন্ড করেই কোনো ভাষা জার্মান, কোনো ভাষা চাইনিজ, কোনো ভাষা বাঙালি, কোনো ভাষা হিন্দি। তো এই যে মুখমণ্ডল, দ্যাট ইজ a tongue, lips, and teeth, and vocal cord. These four instruments creates product sound, right? And depending on the flow of air, with the help of lip, tongue, and tone, various sound is produced. বিভিন্ন sound produced হয়। এই on the basis of the category of the sound, all over the world, language that you belong at present times depends. যাই হোক, বেশি ইংলিশ বললে তোমার বুঝবে না। প্রথম দিন বাচ্চা অবস্থায় আমি ধরে নিচ্ছি জিরো ইংলিশ। আমাদের দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা স্পোকেন বা ইংলিশ বলার ধারাবাহিকতাও বাড়াবো, যেটা সমগ্র ইউটিউব জগতে নেই। দেখবে কোর্স শেষ, টিচার সেই প্রথম দিনেও যত পার্সেন্ট তার নেটিভ ভাষা বলছিল, ও দ্য মেড হিন্দি ও বেঙ্গলি, আই ডোন্ট নো, বাট কোর্স শেষ তাও সেই টিচার সেই বাংলায় যাচ্ছে। তার মানে সে টিচারেরই ফল্ট রয়েছে বাবা। তা তোমার তো ফল্ট থাকবেই। সিম্পল। ডোন্ট ওয়ারি। কি করে বিবিসি নিউজ আন্ডারস্ট্যান্ডিং করবে, কি করে সিনেমা মুভি দেখবে, কিভাবে কিভাবে গান বুঝবে, কিভাবে জোক বুঝবে, কিভাবে কমেডি বুঝবে। একটা ভাষার বিভিন্ন ফরম্যাটে আমরা নিজেদেরকে ডেভেলপ করি, তাই না? প্রত্যেকটি ডাইমেনশনে তোমাদের তুলে ধরবো আমি। অর্থাৎ একটি ভাষা শেখার যে মাধ্যম, তার প্রত্যেকটি মাধ্যমে তোমাদেরকে আমি ইনভলভ করবো। আমি নিজে তোমাদের অ্যাকসেন্ট দেখাবো। বিভিন্ন অ্যাকসেন্ট অল ওভার ওয়ার্ল্ডের, ব্রিটিশ, আমেরিকান অ্যান্ড ইন্ডিয়ান অলসো। এবং কিভাবে সেটা ডেভেলপ করবে তাও দেখাবো। তো দেখো, কল্পনা করো যে ভাষা মানুষে কিভাবে শেখে। একটা শিশু যেভাবে ভাষা শেখে, একটা প্রাপ্তবয়স্ক মানুষ তার থেকে ভাষায় কি আলাদা শেখে? তুমি নিজে বোঝার চেষ্টা করো। যে জ্ঞান, যে মেধা তোমার মধ্যে রয়েছে তা তুমি নিজেরটাই খাটাবে। কারোর বাড়তি জ্ঞান নেবে না। রাইট? এনিওয়ান, যেই হোক না কেন, নেবে না। আমার কথা যদি অযৌক্তিক মনে হয়, তুমি নেবে না। কেন নেবে? তোমার তো বোধগম্যতা আছে, তাই না? তুমি তো বুঝতে শিখেছো। তো অবাস্তব অহেতুক কথাকে কেন গ্রহণ করবে? করার তো কোনো দরকার নেই। দেখো, তো যেকোনো ভাষার প্রথমে যদি ইংলিশ বুঝতে হয় বা ইংলিশকে স্পিকিং করতে হয়,
তাহলে লিসনিং এর পর আর একটা ফরম্যাট রয়েছে রিডিং, রাইট? রিডিং থেকে আমরা আসতে পারি রাইটিং এ, and the final stage is speaking. These are the four forms of any language of the world. পৃথিবীর যে কোনো ভাষার এই চারটে ফরম্যাট: শুনে আন্ডারস্ট্যান্ডিং করে বোঝা, অথবা রিডিং করে বোঝা, অথবা নিজে সেই রিডিং ভিত্তিতে রাইটিং ক্যাপাসিটি বা স্কিল প্রফিসিয়েন্সি অর্জন করা, বা তুমি ফরম্যাট দেবে ইনপুট, আর ফাইনাল ফরম্যাট হচ্ছে স্পিকিং, রাইট? তো স্পিকিং আর কিছুই নয়, সাউন্ডকে মেমোরাইজিং করা, সাউন্ড বোঝা। একটা শিশু যে ভাষায় শিখুক না কেন পৃথিবীর, তার ন্যাচারাল প্রসেসে ভাষা শেখার মাধ্যম হলো রিডিং আর রাইটিং ব্যতি রেখে শুধুমাত্র লিসনিং টু স্পিকিং, স্পিকিং টু লিসনিং, দিস টু মিডিয়াম। শোনা, বলা, বলা, শোনা, যে কোনো ভাষার তার ক্ষেত্রে এই দুটি হচ্ছে মূল মাধ্যম, ক্লিয়ার? তো ইংলিশ শিখতে গেলে তোমাকে ভাষার সঙ্গে পরিচয় হওয়ার আগে সেই ভাষার টোন বা সাউন্ডের সঙ্গে পরিচয় হতে হবে, ক্লিয়ার? কিন্তু সবচেয়ে প্রবলেমেটিক বিষয় হচ্ছে কি জানো? আমরা বাঙালি বা ইন্ডিয়ান যারাই হোক না কেন, এদের ভাষা শিক্ষার মাধ্যম হয় লিসনিং আর স্পিকিং বাদ দিয়ে হয় রিডিং আর রাইটিং, রাইট? কিন্তু কোনো ভাষায় লিসনিং আর স্পিকিং বাদ দিয়ে রিডিং আর রাইটিং ফরম্যাটে বেশি দিন ডেভেলপ করতে পারে না, বেশি দূর এগোতে পারে না। এই জন্যে যত বড়ই পাণ্ডিত্য হোক না কেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, যতক্ষণ লিসনিং আর স্পিকিং ক্যাপাসিটি ডেভেলপ না হচ্ছে, কোনো মানুষই যে অনার্স নিক আর পিএইচডি করুক আর পিএসসি করুক, তার একটা আড়ষ্টতা, ফ্লুয়েন্সি কখনোই আসে না, সম্ভব না, এটা পসিবল না। এই দুটো মাধ্যম ব্যতি রেখে শুধুমাত্র এই দুটো মাধ্যমেই চরমতম ফ্লুয়েন্সির চরমতম সীমায় যাওয়া যায়, তাই দুনিয়ার সবাই যায়। কিন্তু এই প্রথম দুটি মাধ্যমকে ব্যতি রেখে এই দুটি মাধ্যমে ফ্লুয়েন্সি আসতে গেলে যুগ যুগান্তর পার হলেও 100% ফ্লুয়েন্সি কখনোই আসা সম্ভব নয়, আসেও না। তাহলে বাচ্চা অবস্থায় আমরা যে ভাষা শিখি, সেই ভাষা শেখার থেকে আমাদের এখন ভাষা শেখার মাধ্যম কি আলাদা হতে চলেছে? আলাদা তো অবশ্যই হতে চলেছে। অলরেডি তোমার ব্রেনে একটা ভাষা সেট হয়ে রয়েছে। সেই ভাষার সমস্ত টোন তোমার জিভ, ঠোঁট, মুখ মুখস্থ। ভাষা কখনোই আমরা পরিষ্কার সাউন্ড শুনে বুঝতে পারি না। তো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে প্রথম ভুল ধারণা, তোমার কি মনে হয় তুমি প্রত্যেকটি সাউন্ড সঠিকভাবে শুনে তারপরে অর্থ করো? সবচেয়ে বড় ভুল ধারণা। তোমার মাতৃভাষায় তুমি সব সাউন্ড শোনো না। কোনো ব্যক্তি যখন তোমাকে কোনো সাউন্ড ইনপুট দিচ্ছে, তার উচ্চারিত শব্দ সময়ের বা সাউন্ড সময়ের কিছু, কিছু সিলেবল, কিছু, কিছু পার্ট তোমার কানে ঢোকে। আর কান সেগুলোকে অটোমেটিক ব্রেন ক্যালকুলেট করে সঙ্গে, সঙ্গে সফটওয়্যারের মতো একটা মিনিংফুল সেন্টেন্স বানিয়ে ফেলে। কিন্তু প্রবলেম কখন হয় জানো? যখন তুমি অন্য একটা ভাষায় নিজের ব্রেইনকে সুইচ করছো, তখনই দেখা দেয় প্রবলেম। আর আমরা ইংলিশের কি করি? ইংলিশ আমরা তো শিখি রিডিং এন্ড রাইটিং প্রসেসে। তো রিডিং এন্ড রাইটিং প্রসেসকে আমরা টোন, স্ট্রেস কোনো কিছুকে কাজে লাগাই না। ফ্ল্যাট রিডিং করি, ফ্ল্যাট রাইটিং করি। যে সাউন্ডটা ফ্লুয়েন্সি আসে না, কোমল না, মিষ্টি না, মধুর না। কারণ ভাষা কখনোই ফ্ল্যাট নয়। ভাষা চলে, দেখবে তোমাদের গ্রাফ দেখেছো? গ্রাফ? তোমাদের যখন এই সাউন্ডের দেখবে আজকাল তো ভিডিওতে গ্রাফ দেখা যায়। কথা বলি তখন আপ ডাউন করে। সেটা হতে হবে। কিন্তু ইংলিশ বলার সময় আমরা আমাদের উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন সেটা করে না। দ্যাটস দ্য ফ্লো, দ্যাটস দ্য ফল্ট। তো দেখো, আমরা লিসনিং করার সঙ্গে, সঙ্গেই যেহেতু আমরা এখন প্রাপ্তবয়স্ক বড় হয়েছি, তাই আমাদের রিডিং ক্যাপাসিটি,
রাইটিং ক্যাপাসিটি অর্জন করব এবং এই সাথে সাথে আমরা স্পিকিং অর্জন করব। অর্থাৎ একটা অ্যাডাল্ট এই ৪ টে ফরম্যাটকে কাজে লাগিয়ে কোনো ল্যাঙ্গুয়েজ গ্রাস্প করতে পারে। তাই তার ক্ষেত্রে সহজেই ল্যাঙ্গুয়েজ গ্রাস্প করা সহজ হয়ে যায় একটি বাচ্চার থেকে, রাইট? কিন্তু বাচ্চার সবচেয়ে পজিটিভ পয়েন্ট কি জানো? সে জীবনে ১ম বার সাউন্ড শুনছে, নাম্বার 1 পয়েন্ট। তার অ্যাটেনশন তীব্র থাকে আর সেটাকে কপি করার জন্য কোনো ভয় পায় না। বারে, বারে চেষ্টা করে। এই হচ্ছে একটা বাচ্চার পাওয়ার। কিন্তু একটা বড় অ্যাডাল্টের সবচাইতে এটাই ডিসঅ্যাডভান্টেজ। সে কপি করতে ভয় পায়, নকল করতে ভয় পায়, অথচ ভাষা শিখবে। সে রিডিং, রাইটিং সবকিছুর উপরে সমানে জোর দেয়, রাইট? কিন্তু মিমিক বা কপি করাকে সে গুরুত্ব কম দেয়। কিন্তু একটা ভাষার ক্ষেত্রেই রিডিং, রাইটিং এটা তোমার ফান্ডামেন্টাল বেসকে ক্রিয়েট করে। কিন্তু ফ্লুয়েন্সি এবং কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং সেটা একমাত্র লিসনিং আর স্পিকিং এই আসে, রাইট? এই ফান্ডামেন্টালকে বুঝতে হবে। তো রাইটিং রিডিং আর রাইটিং এর ফারাক দেখো। তোমার রিডিং আর একটা নেটিভ স্পিকারের রিডিং এক না। তোমাকে যদি আমি একটা প্যারাগ্রাফ স্পোকেন ইংলিশ বা প্যারাগ্রাফের স্পিকিং পড়তে দিই, তোমার যে পড়া আর একটা নেটিভ স্পিকারের রিডিং পড়া সম্পূর্ণ আলাদা। আবার তোমাকে যদি আমি বাংলা বা হিন্দি পড়তে দিই, তুমি তোমার একদম সুন্দর ভাষায় পড়ে ফেলবে, ফ্লোর সাথে। এইটাই হচ্ছে বেসিক রাইট? তো আমি তোমাদের রিডিং করাও শিখাবো যে কিভাবে নেটিভ অ্যাকসেন্টে রিডিং করতে হয়। সেই অ্যাকসেন্টে রিডিং করতে পারলে স্পিকিং এর 90% কমপ্লিট হয়ে গেল। তো আজকের এই কোর্সে ৪-৫ টা প্রমিস আমরা করব। কিভাবে সেই অ্যাকসেন্ট গুলো রেডি করব তারই আলোচনা। কেমন? প্রত্যেকটি পর্বে দেখো একদিনে এক কথায় তো আর কোর্স শেষ করা যায় না। আমি ১০০ দিন টাইম নিয়েছি। ১০০ দিন গ্যারান্টেড যে তোমরা 100% শিখে যাবে। যেহেতু ১ম দিন নানা কথা বলার থাকে তাই বললাম। কেমন? তো চলো আজকে মূল মন্ত্রটা আমরা নিয়ে নিই, তারপর আসি পরের দিন নেক্সট ভিডিওতে। কেমন? আর একদিনে এর থেকে বেশি তো শেখার দরকারও নেই, তাই না? রাইট। দেখো, তো ১ম দিন আমি বললাম যে আমরা একটু মন্ত্র শিখব। মন্ত্রটা হচ্ছে কি? মন্ত্র হচ্ছে টুডে ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ডে মাই লাইফ। দেখো, টুডে is going to be the most content day of my life. Today is going to be the most important day of my life. Why? কারণ আজ আমি সাকসেসের জন্য, জীবনের সফলতার জন্য, ক্যারিয়ার গঠনের জন্য নিজেকে এমন একটা রুটিনের মধ্য দিয়ে নিয়ে যাব, যা নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে, রাইট? তো এই কথাগুলোকেই আর আমি আজকে রুটিনকে চিরতরে মানবো, চিরতরে তা করব, রাইট? এই প্রতিজ্ঞা নেওয়া আর কিছুই না। শেখা তো ভাষা আর তো কিছু নয়। অন্তত কিছু সেন্টেন্স ১ মিনিটে বলা। ১ মিনিটে অজস্র ১০-১৫ টা সেন্টেন্স অনেক কিছু বলা যায়। কিন্তু আজ ১ম দিন আমি অত কিছু দেব না। ২-৩ টে মাত্র, রাইট? শুধু গডের কাছে প্রার্থনা করা আর কিচ্ছু নাই। সেই কমান্ড, রাইট? ফার্স্ট লাইন, "Today is going to be the most important day of my life." কিভাবে উচ্চারণ করব দেখো। ফার্স্ট অজ, ১ম ভুল, টুডে, নট টুডে। টু কে বলো ডে না বলে বলো ডেই, 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 টুডে, ডেই, ডেই, টুডে ইজ। এই ইজ এর পিছনে কিন্তু সাউন্ড রয়েছে। আমি অ্যাকসেন্টের সময় সাউন্ড শিখাবো। টুডে ইজ যখন আমরা বলবো টুডে ইজ, টুডে ইজ, টুডে ইজ গোইং টু বি, শর্টকাটে বলো গানা,
আমি এই লাইনকে সংক্ষেপ করে দেখাবো যে কিভাবে প্রোনাউন্সিয়েশন হয়। Today is gonna be the most important day of my life. চলো আগে একটা সেন্টেন্সকেই কমপ্লিট করে নিই। গ্রামাটিক্যাল সেন্টেন্স তো এই, কিন্তু এই সেন্টেন্স এই ব্ল্যাকবোর্ডেই থাকবে, কখনোই ব্রেনে ঢুকবে না যতক্ষণ এর সঙ্গে অ্যাকসেন্ট, টোন, রিদম না লাগানো হবে। তো চলো জীবনে প্রথমবার একটি সেন্টেন্সকে রিদমিক টোনের সঙ্গে আলোচনা করি বা টোনে উচ্চারণ করি। চলো শুরু করো আমার সঙ্গে, বলো। উইথ ফিলিংস, এমোশনস, টুডে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে অফ মাই লাইফ। টুডে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে অফ মাই লাইফ। টুডে ইজ gonna be. Today is gonna be. Today is going to be. Today is gonna be. Today is going to be. আজকের দিন হতে যাচ্ছে। Today is going to be. Today is gonna be. Wow, the most important day. The most important day. Kodaga of my life. Of my life. Today is gonna be the most important day of my life. Today is gonna be the most important day of my life. Why? Next question. Because today I gonna make the promise that I'll follow the day throughout my life. Develop my career. কি বললাম? আমার ক্যারিয়ারকে উন্নত করার জন্য আমি এমন কিছু আজ করতে যাচ্ছি যা আজকের দিনটা সেই কারণে স্মরণীয় হয়ে থাকবে। রাইট? দেখো, প্রথম দিন সেন্টেন্স অনেক বড় হয়ে গেছে। তোমাদের যেটা বলছি, দেখো আমি এখন ইংলিশ বলছি। এটা আমাদের প্রমিস বাক্য। ১ মিনিট লেন্থের হবে। হয়তোবা কম হতে পারে, বেশি হতে পারে। আমি তো আর ঘড়ি দেখছি না। যদিও কাউন্টডাউন চালু করে দিচ্ছি আমি। ডোন্ট ওয়ারি। আমি কাউন্টডাউন চালু করে দিচ্ছি। কেমন? সেই কাউন্টডাউনের ভিত্তিতেই Where is the partition? I don't. Where? Countdown, countdown, countdown. Don't know. আমি আন্দাজ করে বলছি। ১ মিনিটের মতো ইংরেজি বলছি। প্রমিস বাক্য নিজেদের মধ্যে। সেই প্রমিসটা কি করবে? YouTube এর ক্যাপশন চালু করবে অথবা ট্রান্সক্রিপশনে চলে যাবে। YouTube এ আমার ভিডিওর নিচে। সেখান থেকে এইটুক খাতায় লিখবে। তারপরে আমার টোনের সঙ্গে মিলিয়ে একটু কপি করবে ১ মিনিটে এবং সেই ১ মিনিটের বাক্যই মুখস্থ করে আওড়াবে। এটাই ১ মিনিট। এই প্রত্যেক দিনের ১ মিনিটের আওড়ানোর মধ্য দিয়েই 100% ফুলফিল হবে তোমার স্পোকেন। তুমি বলুন, স্যার আজকে তো কিছু শিখালেন না। কে বলেছে শিখালাম না? বহুত কিছু শিখিয়েছি। তুমি যদি শিখতে না পারো, এটা তোমার ব্যর্থতা, তোমার ইম্পোর্টেন্স না দেওয়ার গুরুত্ব, আর কিছুই নয়। আমি এখন ১ মিনিটের ভাষা বা ১ মিনিটের ল্যাঙ্গুয়েজ, প্রমিস বাক্য ইংলিশ করতে যাচ্ছি। যা তুমি YouTube থেকে ট্রান্সক্রিপশনের খাতায় লিখবে ১ মিনিটে যতটুকু হয়, ৫ লাইন, ১০ লাইন, ২ লাইন যাই হোক, সেইটাই তুমি আজকের থেকে তোমার প্রতিজ্ঞাবদ্ধ মন্ত্র। আজকের লাইফে, আজকের দিনে তোমার মন্ত্র। পরবর্তী দিন তোমার পরবর্তী মন্ত্র। আমি তো বলেছি প্রত্যেকদিন একটা করে মন্ত্র। সেই মন্ত্র জপ করলেই ১০০ দিন ১০০% ফ্লুয়েন্সি। আগে তুমি তোমার কাজ পূরণ করো। তারপরে যদি সেটা কাজ না করে, আমি তো জীবন্ত রয়েছি। ডাইরেক্ট কমেন্ট করবে। গ্যারান্টেড। তো আজকের মন্ত্র। বারবার ফিলিংস নিয়ে একই জিনিস রিপিট করা যায় না। উইথ ফিলিংস এর সঙ্গে আমি যখন বলব না, তখন তুমি সেটা ট্রান্সক্রিপ্ট করে ফলো করবে। কি তার গ্রামার ব্যাকগ্রাউন্ড, কি তার প্রেক্ষাপট সব আলোচনা করব নেক্সট ভিডিওতে। আর আজকে যা বলতে যাচ্ছি, দরকার হয় এইটুক ভালো করে তুমি ইউটিউবে দেখে নিয়ে বা কোনো জিআই ভিডিওতে গুগলে ট্রান্সলেট করে বাস এটুকু আওড়াবে। কেমন? চলো লাস্ট লাইন ফর 1 মিনিট আওয়া মন্ত্রের জন্য। কেমন? হে গড, please give me courage so that this day be the most important day of my life. Today, I want to make it more memorable for life because from today, I want to donate my life for the development of life. I'm promising that from today, I will give my valuable 1 minute from my 24 hours only for my future to develop my career so that I can fulfill my promise. Please give me place. That's my all. Nothing else. I think I will follow that. I will accept that. And I am determined to do that. That's all. Yes. যা বলেছি, কি বলেছি আমি ভেবে দেখিনি। যা বলেছি বলেছি। তো এইটুককে কপি করে তুমি প্রতিজ্ঞাটা করে নাও।
বললাম যে, "হাই গড! আমাকে শক্তি দাও, বিশ্বাস দাও। যেন আমি আমার কর্তব্যের জন্য প্রত্যেকদিন ১ মিনিট এইটুক রপ্ত করে ইংলিশ বলতে পারি। আমার ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য, ভবিষ্যতের জন্য। ২৪ টা ঘন্টার মধ্যে থেকে আমাকে ১ টা মিনিট চুরি করে এই মন্ত্রটা শিখিয়ে দাও। এইভাবে করে যাও কন্টিনিউটি, I গ্যারান্টি।" তো ১ম দিন অনেক লাইন বেলাইন বলে ফেলেছি বাবা। সরি ফর দ্যাট। সি ইউ নেক্সট টাইম। ইফ ইউ বি confident with my class, I grant you there's nothing about the universe that it can stop you. You achieve already. If you believe me, with you, my Jesus, it's not 100%. It's more than 100, 200. What to say? Nothing. You're promised. I am promised. Please do it. Success is yours. That's my final word. Nothing else. See you all the best in the next class. Bye.